নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। আমি বনশ্রী, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 6টা। তো সকাল 6টা থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আমি আজকের দিনটি শুরু করছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে বাসি ছড়া দিয়ে তারপরে এই যে ঝাড় দিতে লেগে পড়েছি। বাসন তো গতকাল রাতেই ধুয়ে রেখে দিয়েছিলাম, তো তাই বাসন ধোয়ার আর ঝামেলাটা নেই। আর গতকাল বৃষ্টি হয়েছে, কিন্তু তারপরেও যখন বৃষ্টিটা কমে গিয়েছিল তখন মুড়ি খেয়েছি, তো তার জন্য থালা বাসনগুলো অনেক কমই ছিল, তো তাই সেগুলো ধুয়ে নিয়েছিলাম। আর গতকালের বৃষ্টিতে প্রচুর পরিমাণে বৃষ্টি শুধু নয়, বৃষ্টির সাথে ঝড়ও হয়েছিল, আর তার কারণে কিন্তু অনেক পাতা জমে গেছে বাইরে। তো সেগুলোকে এখন এই যে ঝাড় দিয়ে দিয়ে তুলছি। তো প্রচুর পাতা পড়েছে, চারধার থেকে পাতা উড়ে উড়ে এসে পড়েছে, পুরো বাইরে একদম পাতায় ভর্তি হয়ে গেছে। ওইদিকে পাতাগুলো ঝাড় দিয়ে জমিয়ে রেখে দুধ দুয়াতে চলে গেছিলাম। তো মায়ের হাতে ব্যথা, মা বললো আমি একটা দুধছি আর তুমি আরেকটা দুয়ে নাও, নাহলে অনেকটাই দেরি হবে। তো তার জন্য দুধ দুয়ে নিয়ে এসে এখন দেখো তোমাদের দাদাভাইকে আর বাবুকে দুজনকেই খেতে দিয়ে দিলাম। তো খাওয়ার জন্য একটু বাদাম ভেজেছিলাম, আলু ভেজেছিলাম, আর তার সাথে একটু কাঁঠাল দিয়ে দিলাম। তো কাঁঠালটা বোনের বাড়ি থেকে দিয়েছিল, আর কয়েকদিন ধরে পড়ে আছে, তো আজকে দেখছি পেকে গেছে, তো মা কেটে দিল। তো তারপর এই যে দেখো স্নান ধান সেরে এখন চলে এসেছি একদম সোজা রান্নাঘরে। আজকে আর তোমাদের সাথে পুজো দেওয়াটা শেয়ার করলাম না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, কাজ অনেকগুলোই ছিল। জ্বালানি রোদে দিলাম, তারপর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কাচাকাচি করলাম। তো সেগুলো সমস্তটাই অফ ক্যামেরাতে করে নিয়েছি। আর সবথেকে বড় কথা, অফ ক্যামেরাতে করার একটাই কারণ, যে গতকাল আমি ভিডিও এডিট আর ভয়েস ওভার কিছুই দিতে পারিনি। তো তার জন্য ফোনটা একটু আমি ভিডিও এডিট করে ভয়েস ওভার দিয়ে ওটা আপলোডে বসিয়েছিলাম। তো তার জন্য আমি আর এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপর আজকে দেখো উনুনে ভাতটা বসিয়েছি। আসলে কি বলো তো, অনেক জ্বালানি সব পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট বলতে কি জলে ভিজে যাচ্ছে। আর তোমাদের দাদাভাই বললো যে জ্বালানি থাকতে থাকতে গ্যাসটা খরচা করছো, আর এদিকে জ্বালানি রাখার জায়গা নেই, ভিজে যাচ্ছে। আমিও ব্যাপারটা ভেবে দেখলাম যে সত্যিই তাই। এখন এই সময়টা অন্তত যেহেতু জ্বালানি অনেক আছে, তো এখন আমি উনুনেই ভাতটা বসাই। তো তার জন্য এই যে ভাতটা বসিয়ে দিলাম। আজ একাদশী, তোমাদের দাদাভাই বলছে যে আজকে নিরামিষ খাবে। তো ও আজকে বলছিল যে আজকে ও একাদশী পালন করবে, কিন্তু একাদশী তো ওইভাবে পালন করা যায় না। একাদশী পালন করতে হলে আগের দিন নিরামিষ খেতে হয়। আর যেহেতু গতকাল নিরামিষ খায়নি, তো সেই জন্য ওকে বললাম যে তুমি এটা করো না, পরের যে একাদশীটা আসবে ওই দিন থেকে তুমি করবে, কারণ আগের দিন নিরামিষ খেয়ে একাদশী করতে হয়। আর আমিও একাদশী করি, তবে 12টা একাদশী নয়, ওই যে বড় বড় যে 4টা একাদশী থাকে সেগুলোই করা হয়। তবে এবার থেকে ভাবছি দুজনেই একসাথে 12টা করে একাদশী করব। আর আমাকে অনেকেই বলছে যে একাদশী নাকি স্বামী স্ত্রী একসাথে করতে হয়। তো যাই হোক, সেটা আমি জানি না, তবে আমার মনে হয় পাপ পুণ্য যে যার নিজের। তো সেই যাই হোক না কেন, করলে তো ভালো। একাদশী যদি বাড়ির সবাই করতে পারে সেটা আরও ভালো, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত। তো তাই তোমাদের দাদাভাইকে বললাম যে এটা বাদ দাও, তাহলে পরের বার থেকে দুজনেই একসাথে 12টা 24টাই করবো একাদশী। তো এদিকে দেখো, তার জন্য আজকে হবে কুঁদরি আলু পোস্ত আর মুগের ডাল, আর তার সাথে তোমাদের দাদাভাই বললো একটু পাঁপড় ভাজা করতে, তো পাঁপড় ভাজা করব। আর মা শুশনি শাক তুলে নিয়ে এসেছে পুকুর থেকে, তো শুশনি শাকের ভাজা করব। এই হবে আমার আজকে দুপুরে রান্নাবান্না। তো আর আম তো আছেই, এখন দিনে তো আম থাকবে না এটা হতে পারে না। তো গাছের অনেক আম আছে, তো আম পাকা এই দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা আমরা সারবো।
বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু আমার পরিবারে আজ প্রথম এসে থাকো, আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটি করে রেখেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তো দেখো, আজ আর তোমাদের সাথে রান্নাবান্না কিছু শেয়ার করলাম না। এই যে দেখো, এখন পাঁপড় ভাজা করে নিয়েছি। আর নিরামিষের দিন হলে কিন্তু আমাদের পাঁপড় ভাজাটা মাস্ট চাই। তো এই যে এখন ঠাকুমার খাবারটা রেডি করে নিয়েছি, শাক ভাজা, কুঁদরি আলু পোস্ত, আম পাকা, ডাল আর তার সাথে পাঁপড় ভাজা। এটা এখন আমি ঠাকুমাকে দিয়ে চলে আসবো। তো ওইদিকে তোমাদের দাদাভাই বাবু দুজনেই স্নান করতে গেছে। ওরা স্নান করে আসলে আবার ওদেরকে খেতে দেবো। আর এখন এই যে দেখো, ছেলে চলে এসেছে, ছেলেকে খেতে দিচ্ছি। তো আজকে এই থালাটা তোমাদের দাদা ভাইয়ের জন্যই আমি রেডি করেছিলাম। তো ছেলে বললো, মা আমি আজকে কাঁসার থালাতে খাবো। তো তার জন্য বললাম ঠিক আছে তাহলে তুই খা। আর ভাতটা অনেক বেশি ছিল, বলো ভাতটা আমার কমিয়ে নাও, আর আমি কাঁসার থালাতেই খাবো। আর এখন দেখো, এই যে 3 ভাই বোনে মিলে ক্রিকেট খেলছে। তো মনু তো আজকে সকালে চলে এসেছে। তো এখন 3 জনে মিলে ক্রিকেট খেলছে। আর ওইদিকে ঠাকুমা আমাকে বিছানা পাড়ার জন্য যেন অস্থির করে করে তুলছে, যে আমার আগে বিছানাটা করে দিই। সারাদিন শুধু শুয়ে আর ঘুমিয়েই আছে। তো সেই জন্য আমি বললাম যে একটু বাইরে বসুন, একটু বাইরে ঘুরুন, আমি বিছানা করে দিচ্ছি আপনার। তো তার জন্য এখন দেখো, এই যে এই জায়গাটা ঝাঁট দিয়ে নিচ্ছি। ঠাকুমার এই জায়গাটা হচ্ছে পার্মানেন্ট জায়গা। এই জায়গাটা শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছরই কিন্তু এই জায়গাটাতেই ঠাকুমা বসে থাকে, শুয়ে থাকে এই জায়গাটাতে। খুব যখন ঠান্ডা পড়ে, অনেক বকাবকি করলে তখন ভেতরে যায়, নাহলে কিন্তু সব দিন তার এই জায়গাটাতেই থাকে সে। ওইদিকে ঠাকুমার বিছানা করে এখন জ্বালানিগুলো তুলতে চলে এলাম। এই জ্বালানিগুলো রোদে দিয়েছিলাম। তো গতকাল তো কিছু জ্বালানি রোদে দিয়ে শুকনো করে রেখেছি, আবার এগুলো আজকে দিয়ে দিয়েছি। আর মেঘটা হালকা হালকা ডাকছে, যদি বৃষ্টি হয় তো সেই কারণে ভাবলাম না, আগে থেকে তুলে রেখে দিই, বৃষ্টি হলে কিন্তু ভিজে যাবে। তো তার জন্য দেখো জ্বালানিগুলোকে তুলে নিয়ে চলে এসলাম। তারপরে বিকেলের সমস্ত কাজ বাজ গুছিয়ে আবার চলে এলাম রাতে রান্নাবান্না নিয়ে। তো রাতে হবে রুটি আর আলু সয়াবিনের তরকারি। তো আলু সয়াবিনের তরকারি করার জন্য আলুগুলোকে এখন ভেজে নিচ্ছি। তো আমরা আর যারা ডেলি ব্লগার, তারা আর কি ব্লগ দেখাবো বলো, আমরা যা সারাদিনে কাজকর্ম করি সেগুলোই আমরা তোমাদের সামনে তুলে ধরি। তো জানি না তোমাদের কতটা কি ভালো লাগে, তবে তোমাদের যাতে ভালো লাগে তার জন্য অনেকটাই পরিশ্রম করি, অনেক চেষ্টা করি তোমাদের ভালো লাগানোর জন্য। তো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এই যে দেখো, রুটি আমার হয়ে গেছে, আর শুধুমাত্র আলু সয়াবিনের তরকারিটা হলে হয়ে যাবে। আজকে তোমাদের সাথে সেইভাবে আমি ব্লগগুলো শেয়ার করতে পারলাম না, তার দুটো কারণ। এক তো আমি ফোনটা ফোনে চার্জ ছিল না, গতকাল রাতে কারেন্ট ছিল না, তার জন্য চার্জ ছিল না। তো চার্জে বসিয়েছিলাম, তারপরে ভিডিও আপলোড করতে দিলাম। তো এই সব কারণেই কিন্তু আজকে আর তোমাদের সাথে সেইভাবে ব্লগ শেয়ার করতে পারিনি। তো এখন দেখো রান্নাবান্না সেরে চলে এসেছি, একটু হাতে মুখে একটু নেল পালিশ পরে নিচ্ছি। তো এই নেল পালিশটা আমার অনেক দিনের, যেটা ওই সিলভার কালারেরটা প্রায় হয়ে গেল 7-8 মাস। আর এটা আমি গতবারই যে গিয়েছিলাম মকরামপুর, তখন এটা কিনে নিয়ে এসেছিলাম। এটা নিয়েছিল 25 টাকা, আর সেটা নিয়েছিল 60 টাকা। তবে এখনও পর্যন্ত কিন্তু নেল পালিশটা ভালো আছে। আর এখন দেখো, পায়ে আমি লাল কালারটা পরছি, কারণ পায়ে দেখবে যে কোনো ডিপ রঙটা ভালো লাগে পরলে দেখতে। আর হাতে পরলাম সিলভার কালারটা। তো তারপর একটু নিজে বসছিলাম নিজের মতো করে। তারপরে এই যে দেখো, এখন তোমাদের দাদাভাই আর বাবু চলে এসেছে, তো ওদেরকেও খেতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখলাম। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো আজকের মতো টাটা।